আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একটা প্রত্যন্ত গ্রামে আসছি। ছোটবেলায় আমরা এই ধরনের গ্রামগুলা দেখতে পাইতাম, এই বাজারগুলা। তো এখন সচরাচর এগুলো দেখা যায় না, সব কিছুই আধুনিক হয়ে গেছে। তো আমার চোখে আজকে এই বাজারটা পড়লো, আমার মনে হলো এটার একটা ডকুমেন্ট রাখা দরকার। সেই জায়গা থেকে ভিডিও করছি। আপনাদের ভালো মন্দ লাগে না লাগে সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো আমার মনে হয় ভালো লাগবে। আসুন আমরা পুরো বাজারটা ঘুরে দেখাবো। সেই গ্রামের একটা বাজার, মানে অনেক ভালো লাগবে আপনাদের। তো বাজারের শুরুতেই আমরা এখানে একটা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি, তার থেকে মজার দোকান আছে এখানে। লাইট কম, গ্রামের বাজার, এখন রাত 8টা। এইখানে ফুলের দোকান, বিভিন্ন রকম ফুল সহ গাছপালা বিক্রি হয়। এখন কমে গেছে, আরো 2-3টা দোকান ছিল। এই বড় ভাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাজার আজকের মধ্যে শেষ। সচরাচর এই জিনিসগুলা যারা শহরে থাকে তারা দেখতে পায় না, যারা শহরতলি বা গ্রামে থাকে তারা মূলত এগুলো দেখতে পায়। এই সাইডে আছে মাছের বাজার, বিভিন্ন ধরনের মাছের কালেকশন এখানে আছে। এটা শুধু বাজার কেন্দ্রিকই, সপ্তাহে একদিন এই বাজারগুলো বসে। সব ধরনের মাছই পাওয়া যায়, ওনারা নিয়ে আসে। তো আমি বেশি সময় আপনাদের নিব না, আমি জাস্ট বাজারটা ঘুরে দেখাবো। বাজারে দেখুন, মেয়েরাও বাজারে আসে। এখানে কাপড়ের দোকান, কাপড়গুলো বিক্রি হয়। এই সাইডে যদি আসি, এদিকে মাছের বাজার, ডিজিটাল পাল্লায় মাছ বিক্রি হয়। যেটা আচ্ছা ভালো আছে। আমি এবার এইদিকে একটু দেখাই। কেবল শুরু, যত সময় যাবে। তো এইদিকে মাছের বাজার শেষ করার পরে আসছি হচ্ছে কাঁচা বাজার। কাঁচা বাজার বর্তমানে খুবই সহজলভ্য, গাজীপুরের অঞ্চলটাই শখ আছে। আরও মজার ব্যাপার হচ্ছে এখানে রানিং সরিষা তেল তৈরি করে বিক্রি করা হয়। আমি বাজারে সচরাচর আসি না, আজকে একটু বেকার তাই আসলাম। রানিং তেল তৈরি করে বিক্রি করা হচ্ছে, সরিষা ভাঙানো হচ্ছে এবং তারপর বিক্রি করা হচ্ছে। এদিকে এক বড় ভাই আছে, কাঁচা বাজার নিয়ে আসছে, টাটকা কাঁচা বাজার। এটা কেবল বাংলাদেশের গ্রামেই পাওয়া সম্ভব, অন্য কোথাও সম্ভব না। দেখুন এই যে পাশে মেশিন চলছে। এদিকে এদিকে আছে হচ্ছে পোলা চাল বিক্রি হয়। এখানে পোলাও চাল যেগুলো ভালো, এখানে আমি আসছি, এখানে গন্ধ পাচ্ছি আমি চালটা, তার মানে চালের কোয়ালিটিটা অনেক ভালো, কিন্তু পোলাই পাওয়া যাচ্ছে। হচ্ছে বাংলাদেশের বাজারগুলো। এই সাইডে খুবই ঐতিহ্যবাহী একটা দোকান, গ্রাম বাংলার যে ভেষজ উপাদানগুলা, এই ভেষজ উপাদানগুলা দেখুন, সব ধরনের জিনিসগুলাই এখানে পাওয়া যাচ্ছে। এই বড় ভাই হচ্ছে এই দোকানদার, উনি একজন কাস্টমারের সাথে ডিল করছে। আমরা ডিস্টার্ব না করি, আমি জাস্ট একটা ফুটেজ নেওয়ার জন্য আসছি। ফলের বাজার আছে, এই ভাই খেলনার দোকানও আছে। যে কোনো কিছু সালাম, যে কোনো কিছু দরকার হলে আসলে এই বাজারে আসলে পাবেন। এটি সুটকির দোকান, সব ধরনের সুটকি আছে এখানে। এবং বলা ভালো যে এগুলো সবই সবই ভালো কোয়ালিটির মাল, ফ্রেশ কোয়ালিটি। দেখুন আমি মনে হয় একটু অস্থির হয়ে গেছি। আচ্ছা, চ্যানেলের নামটাও জানতে চাচ্ছি। তো চ্যানেলের ভিডিওটা, এটা ডকুমেন্টারি ভিডিও দিব, এটা একটা ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছি, চ্যানেলের নাম দিব, আপনার সাথে দেখা হবে। তো দেখো এইগুলা মশলা উপাদানের বাজারগুলো ওইখানে আছে। আসার সময় ওই পাশটা দেখাবো, এখন ওই পাশটা দেখানো যাচ্ছে না। একেবারেই ফুলকপি, যে ফুলকপিগুলো আমরা 100 টাকা কেজি খাই, সেই ফুলকপিগুলো এখন বিক্রি হচ্ছে 10 টাকা, 10 টাকা পিস, মেবি 10 টাকা পিস। তোমার নাম কি? একটা সুন্দর বাবু, ভালো আছে। এইদিকে আমি কাঁচা বাজারের দিকে যাই। কাঁচা বাজারের অবস্থা বর্তমানে আরো ভালো। এখানে একটা বড়ই বিক্রি করছে, একদম ফ্রেশ বড়ই, একেবারে ফ্রেশ, পুরাটা ফ্রেশ। এদিকে আছে মশলার দোকান। আমি তো আসলে এ ধরনের কন্টেন্ট তৈরি করি না, আমি আজকে মনে হলো যে একটু দেখানো দরকার, একটু ডকুমেন্ট দরকার। সবগুলো জিনিস ফ্রেশ পাওয়া যায় এখানে, নিজেরা কেনার পরে সেগুলা ভাঙাই এবং বিক্রি করি। এখানে সয়াবিন তেলের দোকান আছে। আমরা একটু, এইটা হচ্ছে কাঁচা বাজার, মূল কাঁচা বাজার, ঠিক আছে। কালকে সকালবেলায় যদি আমি আসি তাহলে এগুলোর কিছুই দেখা যাবে না, সবগুলো এখানে ফ্রেশ ফাঁকা হয়ে থাকবে। দেখুন
এদিকে মশলা বাজার আছে, মশলার দোকান। সবকিছুই আমাদের দেশে খোলামেলা পাওয়া যায়, লাউ। তো যাই হোক, আমি আপনাদেরকে আসলে গ্রামের এই স্মৃতিটা দেখানোর চেষ্টা করছি। এবং আরো আশ্চর্য ব্যাপার, শহরের মানুষ এটা কল্পনা করতে পারবে না, এই যে এখানে যে মশলাগুলো দেখা যাচ্ছে এগুলো ভাগে আকারে বিক্রি করা হয় এবং সমস্ত ধরনের মশলাই এক একটা প্যাকেটে দিয়ে দেয়। এবং এগুলা একটা প্যাকেট নিলেই দেখা যাচ্ছে আপনার পর্যাপ্ত মশলা হয়ে যায় এক সপ্তাহের জন্য বা এরকম। তো মেয়েরাও বাজারে আসে, আমি মেয়েদের কারণে ক্যামেরাটা সব দিকে ঘুরাইতে পারছি না, কারণ অনেক মেয়ে এখানে। এখানে এক বড় ভাই, উনিও মশলা বিক্রি করছে। তো টোটাল জিনিসটা হচ্ছে আপনি গ্রামের ফিলিংসটা, এটা কিন্তু প্রতিদিন হয় না, এটা হয় হচ্ছে সপ্তাহে একদিন, শুধু মঙ্গলবার। এই বাজারটা মঙ্গলবারে বসে। এই যে এখানে বড় ভাই একেবারে ফ্রেশ টমেটো, আপনারা কালার দেখলেই বুঝবেন যে জিনিসগুলো একেবারে ফ্রেশ। হয় এগুলা শহরের দিকে বিভিন্ন সিন্ডিকেটের হাত দিয়ে যায় এবং ওনারা মূলত গোডাউন থেকে সরাসরি নিয়ে বিক্রি করে, যার কারণে অনেক কম দামে পাওয়া যায়। এখানে লাউ বিক্রি হচ্ছে সম্ভবত, ব্যাপক পরিমাণ লাউ বিক্রি হচ্ছে। তো কি দেখাবো, এটা হচ্ছে সচরাচর আমরা ছোটবেলায় দেখছি যে আমাদের গ্রামে সপ্তাহে একদিন বা 2 দিন এরকম ভাবে বিক্রি হতো, এরকম বাজার বসতো, সেই বাজারের ভিতরে জিনিসগুলো বিক্রি হতো। সম্পূর্ণ এগুলার বেশিরভাগই কৃষকের হাত ধরে আসা, তারা চাষ করে এবং এখানে বিক্রি করে সেই জিনিস। ভাই আমার দেখতে ভালো লাগছে, তাই আমার মনে হলো যে আমি একটু ক্যামেরাটা নিয়ে আসি এবং রেকর্ড করি, তাই মূলত আর্কাইভটা রাখার জন্য। বাচ্চা সহ নিয়ে বাজারে আসছে অনেক মানুষের কারণে এখানে চলাফেরাটা বেশ কঠিন। তুমি কি কিনছো? ও একটা লাউ কিনছে। এটা কেবল গ্রামের বাজারে যদি আপনি আসতে পারেন ফিজিক্যালি তাহলেই সম্ভব দেখা। আর বাকিটা হচ্ছে এই যে এই সাইডটা দেখুন, এখানে সমস্ত কাঁচা বাজার এত সস্তা হয়েছে, একটা অনেক বড় মিষ্টি কুমড়া। এটা ঐতিহ্যবাহী একটা বাজার, আমি বাজারের নাম বলি না, এটা হচ্ছে ভান্নারা বাজার। এটা গাজীপুরের ভিতরে অবস্থিত। গাজীপুর, আমি পাশের এলাকা থেকেই মূলত ভিডিওতে রেকর্ড করছি, পাশের এলাকায় থাকি আমি। আর একটু সামনে যাই, বাজার শেষ দিকে, রাত হয়ে গেছে, রাত এখন বাজে 8টা। সব ধরনের ফ্রেশ সবজি কেনাকাটা এবং এই কেনাকাটা চলতেই থাকবে। এখানে একটা ছিল, ওকে দেখতে পাওয়া যাচ্ছে। কেমন আছো তুমি? কেন লজ্জা পাও? পুরুষ মানুষের লজ্জা পাইলে হবে? তুমি কাজ করছো, চুরি করতে আসো নাই। এই আজকে বেগুন বিক্রি করছো, এক সময় তুমি বড় একটা কোম্পানির মালিক, লজ্জা পাওয়া যাবে। ওখানেই থামে যাবো, কোনো লজ্জা নেই। আমারও তো লজ্জা লাগছে ক্যামেরাটা নিয়ে ঘুরতে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যেহেতু আসি, আমি এটার একটা ডকুমেন্ট রাখতে চাই। 10 বছর পরে এই বাজারে থাকবে না, 5 বছর পরে থাকবে না, কিন্তু এই ফুটেজটা থাকবে। এখানে মেয়েরা, বেশিরভাগ মেয়েরা বাজার করে, সবকিছু ফ্রেশ না। আমি নিব না, আমি দেখাইতে আসছি। বেশিরভাগই কৃষকরা জমি থেকে চাষ করে, চাষ করার পরে এগুলো নিয়ে আসে, একদম ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। দেখুন, ওটাই নিয়ে আসছে, এগুলো নিয়ে এখন ময়লা আছে, এগুলো পরিষ্কার করে নেই, একেবারে ফ্রেশ ক্ষেত থেকে উঠাই নিয়ে আসে এবং বাজারে বিক্রি করে। যদি কখনো আপনার এদিকে আসেন, আসলে ইচ্ছা করলে অনেক সবজি কিনে নিয়ে যেতে পারবেন, সবগুলোই সস্তায় বিক্রি হয়। এই বাজারে সবকিছুই সস্তা, যারা ঢাকা শহরে থাকেন সেই তুলনায় অনেক সস্তা। আমি আরেকটু দেখি, বাজারে কিছুই করি না, আমি একটা গলি শুধু করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এক মনে হচ্ছে গাছের বড়ই, তাই মনে হচ্ছে এই চাষে নিয়ে আসছে। তো যদি কখনো এদিকে আসেন তাহলে আপনারা কিনতে পারবেন, ফ্রেশ জিনিসগুলো ভান্ডারের বাজারে পাওয়া যায়। আর সব দিন তো সময় হয় না, আজকে একটু সময় আছে, তাই আমি আজকে একটু রেকর্ডটা করে রাখতে চাচ্ছি। এই সাইডটাতে চাচা বড়ই নিয়ে আসছে, দেশি বড়ই। দেশি বড়ই এখন তো সবই হাইব্রিড হয়েছে,
মিষ্টি আলু। ওদিকে কাপড়ের দোকান আসছে, ওই সাইডটাতে কাপড়ের দোকান আছে, যারা কিছু বিশেষ কাপড় এখানে পাওয়া যায়, সেই কাপড়গুলো বিক্রি হয় এখানে। গ্রামের পুরো ফিলিংসটা আপনারা নিতে পারবেন। আমার সাউন্ডটা খুব একটা ভালো হবে না, আমি হতে পারে সাউন্ডটা ফেলেও দিতে পারি, আবার দেখি। কিন্তু আপনারা যে দেখছেন এইটা, এই দৃশ্যটা খুবই, এটা আমরা ছোটবেলায় দেখতাম। আমার এক আঙ্কেল ছিল, ও আমার এক বন্ধুর বাবা, ও বাজারে ঘুরে ঘুরে এরকম পান বিক্রি করতো এবং পান বিক্রি করে সে সংসার চালাইতো। সেরকম একজন মানুষকে আমরা দেখলাম। বাঁধাকপির স্টক আসলে এত পরিমাণ উৎপাদন হচ্ছে যে কেনার লোকেরই সমস্যা এই মুহূর্তে। এবং এগুলো বিক্রি হচ্ছে 10 টাকা পিস, এক পিস 10 টাকা, কোনো কেজির হিসাব না। ওনারা মূলা নিয়ে আসছে, সেগুলো আছে, কোনো কেজির হিসাব নেই, এখন পিছিয়ে বিক্রি হচ্ছে। এটা আসলে সবজি সিজন। এই সাইডে আলু, পেঁয়াজ, রসুনের বাজার। আমি আবার বলি যে এইটা কিন্তু একদিনের বাজার, টেম্পোরারি বাজার। এটা হচ্ছে আজকে মঙ্গলবার, আবার সামনে মঙ্গলবারে এই বাজারটা দেখা যাবে। আর আগামীকালকে সকালবেলা এখানে আসলে তো একেবারে পুরা খালি মাঠ, এখানে আর কোনো কিছু নেই, এই অবস্থা। তো যারা গ্রামে ছোটবেলায় বাজার দেখছেন, এই জেনারেশনের বেশিরভাগই আসলে গ্রামটা দেখে নাই, গ্রামের যে কি সৌন্দর্য সেটা দেখেন। এই বাজারে যদি আমাকে 2-3 ঘন্টা থাকতে বলা হয়, তাহলে 2-3 ঘন্টা থাকলে আমার বিরক্ত লাগবে না, এরকম একটা পরিবেশ। তো যারা গ্রামের বাজার দেখেনি, আমি তাদেরকে সেটা দেখেন, একেবারে ফ্রেশ কারণে একটু আসলে এরকম ধরনের ভিডিও কেমনে বানাইতে হয় আমি তো জানি না। তো জাস্ট আমি একটু ডকুমেন্ট রাখার জন্য এটা আমার প্রোফাইলে থাকবে, আমার ফেসবুক প্রোফাইলেই আমি আপলোড দিব। তবে এটা আমারই দেখা যাচ্ছে বাজারেও পাওয়া যায় মটরশুঁটি, আমার খুব প্রিয় একটা ফলমূলের ভিতরে। অলরেডি 12 মিনিট আমি এই বাজারে ঘুরছি। আমি মানুষের ফেস না দেখানোর চেষ্টা করছি, কিন্তু আসলে হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছা মতো যা কিছু আপনার প্রয়োজন সবকিছুই এরকম গ্রামের বাজার থেকে নিতে পারবেন, এবং খুবই মজার একটা ব্যাপার। এইখানে ছেলেদের খেলনা, আসলে আল্লাহ রিজিকের ফয়সালা করে, উনি যাকে যেভাবে খুশি রিজিক দিতে পারে। ছোট ছোট ব্যবসা আছে অনেকের, এই ব্যবসার পুঁজি 50,000 টাকা বা তারও কম, কিন্তু সেগুলো থেকেই আসলে রিজিকের ফয়সালা হয়ে যায়। এই সাইডে মশলা বাজার, সব ধরনের মশলা এখানে পাওয়া যায়, সব ধরনের মশলা এখানে পাওয়া যায়। আপনারা এই মশলাগুলো খোলা নিতে পারবেন, এগুলো ওজন করে প্যাক করে। আবার শুটকি বাজার, গাজীপুরে শুটকি মানুষ একটু বেশি খায় এবং ওনারা শুটকি রান্নার অনেক পদ্ধতি জানে। এই সাইডে দেখে মজা, এই ভাই সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবার নিয়ে আসছে, বাদাম, একেবারে ফ্রেশ জিনিস, সব দেশি বাদাম। কেমন চলছে ব্যবসা ভাই? বেঁচে গেলে ভালোই হচ্ছে। আর এটা সাপ্তাহিক বাজার, এক সপ্তাহে মঙ্গলবার এটা বসে। মঙ্গলবারের পর এই যে জিজ্ঞেস করতে আসছে আমি ইউটিউবার কিনা, দেখা কি সুন্দর চেহারা। আমি মূলত ইউটিউবার ছিলাম, এটা একটা ডকুমেন্টারি ভিডিও, এটা রাখার জন্য। আজ থেকে 5 বছর পরে তো তোমরা এই বাজার দেখতে পাবে না, কথা এদিক দিয়ে দোকান হয়ে যাবে, এদিক দিয়ে দোকান হয়ে যাবে, শহর হয়ে যাবে, তাই না? এই স্মৃতিটা রাখার জন্য। আর আমার একটু কাজও আছে পোস্টগুলো নিয়ে, তাই আমি রেকর্ড করছি। ঠিক আছে, আচ্ছা। খুবই সুন্দর দুইটা ছেলে, সেটা ভাই দেশি মনে হয় গাছের বড়ই নিয়ে আসছে। ওই পাবেন আপনি শহরে এই জিনিসগুলো পাওয়া খুব কঠিন,
পাওয়া যায়, কিন্তু সবগুলোই কেমিক্যাল মেশানো, দীর্ঘদিন রাখার জন্য তারা ইয়া করে। একটা খারাপ দৃশ্য, আমি চাচ্ছি না এই দৃশ্যটা দেখাইতে, কারণ হচ্ছে ওই দৃশ্যটা আমার কাছেও ভালো না। একেবারে টাটকা, আপনি সব কিছুই পাবেন এই বাজারে। গ্রাম হলে কি হয়েছে, কিন্তু কোনো কিছুর অভাব নেই। খেজুর আছে, একেবারে খেজুরও বিক্রি হয়, সব কিছু। এইটা একটা মজার খাবার, এটা ভাই আপনি কি এটা তৈরি করেন? এটা তৈরি করেন আপনি? উনি তৈরি করে এই যে জিনিসগুলো দেখেন। এটা গ্রামে, শহরে মনে হয় 20 কিলো রান করলো এই জিনিসগুলো পাওয়া। নারকেল দিয়ে তো এই সবগুলা বাজারের দৃশ্য আমি আপনাকে দেখাইলাম। আমি ভালো করে দেখাইতে পারলাম না, তারপরেও আমি আপনাদেরকে একটু ফিলিং দেওয়ার চেষ্টা করলাম। আমি এখানে একটু ফাঁকা আছে, এখান থেকে একটু দেখাই যে বাজারটা কেমন। প্রতি সপ্তাহে একদিনই এই বাজারটা বসে, এবং একদিনে যে কেনাকাটা দরকার হয় মানুষের এক সপ্তাহ, সেই এক সপ্তাহের কেনাকাটাটা মূলত মানুষ করে নেয়। এই এক সপ্তাহের বাজার একদিনই হয়ে যায়। সমস্ত ধরনের মানুষের নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসপাতি আছে সবগুলোই একদিনে হয়। মশলার দোকান, অনেক মশলার দোকান এখানে। এই ভাই এই ভাই আসছে, উনি হচ্ছে এই টানার মালিক। এটা হচ্ছে একটা ডকুমেন্টারি ভিডিও বানাবো, স্মৃতি হিসেবে রাখা। আর আমার একটু কাজ আছে, ইউটিউব চ্যানেল চলে আমার। এই পাশে চাচা, উনি আমার খুবই পরিচিত একজন। আসসালামু আলাইকুম। সবকিছু ফ্রেশ পাওয়া যায়, আপনি যেটা চাবেন সেটাই এখানে পাওয়া যায়। গ্রাম হলেও সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে। আর সপ্তাহে একদিন এই বাজারগুলো বসে। পান, যাদের পানের প্রতি নেশা আছে, আমার মতো আমি পান খাই মাঝে মাঝে, উনি বিক্রি করে। একজন প্রবীণ মানুষ, খুবই শান্তশিষ্ট মানুষ মনে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এই গ্রামের মজা হচ্ছে এইগুলাই। ছোটবেলায় যখন বাজারে যেতাম তখন আপনার এইগুলা কিনে পকেট বোঝাই করে দিত। আরো পাওয়া যেত 12 ভাজা নামে একটা ইয়া, বিভিন্ন ধরনের ভাজা দিত। এটা গ্রামের মজা, গ্রামের বাজার। ওইদিকে আমাকে ডাকে, এবার আমাকে ডাকছে। উনি একজন প্রফেশনাল মানুষ। আমি অবশ্য এখানে আসিনি, আমি আসবো। আমরা আছি, দেখা যায় আমি পাগলা ছাগলা হয়ে আছি। তো একটা ডকুমেন্টারি বানাচ্ছি, 5 বছর পরে তারা হান্নার বাজার এরকম থাকবে না, সব বিল্ডিং বানাবে। তো সেই জন্য একটু স্মৃতিটা রাখা, আবার একটা ফুটেজ চাইছি সেদিকে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে আমাদের। আমি বাজারে আবার চলে আসছি। অনেক মেয়ে মানুষ বাজারে আসে, এখানে কলার দোকান, ডিমের দোকান। এইটা হচ্ছে পার্মানেন্ট দোকান, এগুলা সবসময় থাকে। কিন্তু এই যে টেম্পোরারি দোকানগুলো, এগুলো সপ্তাহে একদিন বসে। এখানে বড় ভাই আসছে, সালাম। গ্রামের খাবারের মজা আপনি কখনোই এটা শহরে মানে এই মজাটা নিতে পারবেন না। আপনি ইচ্ছে মতো দোকানে দেখে যেটা খুশি সেটা নিতে পারবেন। এগুলো ভাই বানাই, নিজেই বানাই, উনি নিজেই বানাই বিক্রি করে। দেখ, যদি কখনো গ্রামের এরকম বাজারে আসতে পারেন তাহলে এই খাবারগুলোর স্বাদ নিতে পারবেন। আমি মাঝে মাঝে কিনি, সব দিন তো আর হয় না। এই সাইডে বাজারের বাইরে থেকে চলে আসছে আমরা। এইখানে আরেকটা ভেষজ দোকান, সব ধরনের ভেষজ খাবারগুলো সেগুলো বাজারে পাওয়া যায়। এখানে বিক্রি হয়, এগুলো উনি নিয়ে আসে এবং প্রতি হাটে বিক্রি করে। এরকম হাট হয়তো যে প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এইগুলো অনেকে দেখেন নাই, গ্রামের এখানে আপনি যা চান সব ধরনের জিনিস, মাটির জিনিসগুলাই এখানে আছে। এই যে এইটা সম্পর্কে, এটার নাম অনেকে হয়তো জানেই না, এটার নাম কি, কুলা বলতাম আমরা এই জিনিসগুলা। আসসালামু আলাইকুম। একটা সুন্দর চেহারা একটা চাচা বসে আছে, মাঝে মাঝে ওনার সাথে কথা হয়, আমি যেহেতু এদিকে থাকি। এখানে মাটির সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তো যাই হোক, গ্রামে আসলে আপনি এটা পাবেন এই বাজারে। এখানে একটা ছোট্ট দোকান, কয়েল পাউডার, এখানে হচ্ছে খাবার জিনিস। এইখানে দেখেন, আপনারা তো শুধু বড় বড় মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনছেন, এখানে দেখেন গ্রামে বাজার করলে কিন্তু এইভাবে ধরে নিয়ে যেতে হয়, দেখছেন এরকম ভাবে। এই যে এইখানে উনি দই,
মিষ্টি, এর ভিতরে সম্ভবত মিষ্টি আছে, ঘিও আছে। এই যে ঘিয়ের ইয়াগুলো আপনি বানান ভাই, আপনি বানাই বিক্রি করে। এগুলো আপনি একেবারে র ম্যাটেরিয়াল, কোনো ভেজাল নাই, ওনারা তৈরি করে এবং নিয়ে এসে বিক্রি করে। ভালো জিনিস। যদি খাইতে হয় গ্রামের জিনিস তাহলে এই ধরনের জিনিসগুলো খাওয়া। এখানে একটা টানা দোকান দেখুন, দুই ভাই অলরেডি টানা সবই আছে। এখানে খেজুরের গুড়। শহরেও সবকিছু পাওয়া যায়, কিন্তু গ্রামের মজা আর শহরের মজা এক না। যারা শহরে থাকা থেকে অভ্যস্ত তারা গ্রামের এই মজাটা নিতে পারে না। আলু, এইখানে একটা দোকান আছে, এটা বিড়াল চিটাল যারা পালেন তাদেরকে খাওয়াইতে পারেন। আরেকটা খাবারের দোকান, খুব মজার খাবারের দোকান, ভাজা ভাজা। এখানে চাচা তৈরি করছে, ইনস্ট্যান্ট তৈরি করে উনি বিক্রি করে এগুলো, এবং খুবই মজার। আমার মেয়ে এগুলো খুব পছন্দ করে। নাই তাই আমি আজকে করতে পারছি। আসসালামু আলাইকুম। এই যে কমে গেছে, তাই পাতলা পাতলা হয়ে আছে। এখন বাজারের শেষ সময় তো। এই হচ্ছে ভান্ডারা বাজার। এটা খুবই ঐতিহ্যবাহী একটা বাজার। বহুদিন থেকে এই ভান্ডারা বাজারের নাম। গাজীপুরে ভান্ডারা বাজারের নাম জানে না, শুনে নেই এরকম মানুষের সংখ্যা কম। বিশেষ করে এর আশেপাশের এলাকায় মানুষের যা যা প্রয়োজন হয় নিতে আসে। সালাম আলাইকুম। ভালো আছে? মন খারাপ কে ভাই? ব্যবসা কই? ওটা দেখলাম দুপুরের দোকান, এখানে গেছিলাম। আমি একটু রেকর্ড করে রাখছি। ভান্ডারা বাজার তো 2-1 বছরের ভিতরে এরকম থাকবে না, সব বিল্ডিং টিল্ডিং হয়ে যাবে। এটা মশলার বাজার, মশলা আছে। মানুষ একটু শুটকি মাছ বেশি। এই যে এখানে কবুতর, এটা বিক্রির জন্য আসছে। আমি কবুতরের জাত কি তা চিনি না, তবে মনে হচ্ছে এটা। এদিকে কাপড়ের দোকান ছিল, এদিকে আবার মাছের বাজার। তো এই হচ্ছে বাজারের অবস্থা। আমি আর আপনাদেরকে নিয়ে যাবো না, অলরেডি 20 মিনিট ক্রস করে গেছে ফুটেজ। তো যদি কখনো গ্রামে আসার সুযোগ হয় তাহলে এই জিনিসগুলো দেখতে পাবেন। আর যদি সময় থাকে, চাকরি বাকরির পাশাপাশি যদি সময় থাকে, তাহলে গ্রামে এই ধরনের দৃশ্যগুলো দেখার জন্য আসতে পারেন, দেখতে পারেন। গ্রামের চা স্টল, শহরের চিপা চাপা চা স্টল আর গ্রামের চা স্টল। এ বড় ভাই আবার দেশি মুরগি ডিম দিচ্ছে। আপনার খাইতে মন চাইলেও আপনি দেশি মুরগি ডিম খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবেন, কিন্তু পাওয়া যায় না। কিন্তু এটা কি আপনার দেশি, মানে কি নাম আপনার? আমার নাম আলিফ হাসান। আলিফ হাসান ভাই, কি সুন্দর চেহারা। হ্যাঁ, বলিউডের হিরোর মতো সুন্দর সুন্দর ছোট ছোট দাড়ি। আপনার চাষ করেন? জি, আমার খামার আছে। খামার আছে, উনি একজন উদ্যোক্তা। ঠিক আছে। তো এই দৃশ্য, এই সাইড দিয়ে আমি বেরোয় যাব। এখানে একটা বৃষ্টি দেবেন। আমি রেকর্ডটা করছি এই জন্যই যে পরবর্তীতে হয়তো এই জিনিসগুলা আপনারা চাইলেও দেখতে পাবেন না। কারণ যে হারে বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, তাতে গ্রামের ঐতিহ্য দিন দিন মুছে যাচ্ছে। এই যে এইখানে একটা বিজনেসম্যান পাইছি। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আমি একটু রেকর্ড করলাম। ওই 2 বছর পরে দেখা যাচ্ছে সব বিল্ডিং টিল্ডিং হয়ে যাবে, গ্রামের বাজারে এই ফিলিংসটা আর থাকবে না। সেই জায়গা থেকে আমারও একটু দরকার ছিল। ও আমাকে চিন্তা থেকেই, যেহেতু এলাকাতে ঘোরাফেরা করি, ভিডিও রেকর্ড করা হয়, ছবি টবি তোলা হয়, এইগুলো আমরা চলে আসলাম পার্মানেন্ট দোকানে। এগুলো সবই পার্মানেন্ট দোকান। এখানে এটা হচ্ছে বাজারে, আমরা রোডে চলে আসছি। আমার রেকর্ডের সময় শেষ। এই আপনাদের দেখে ভালো লাগে আর মন্দ লাগে আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি তো এই ধরনের ফুটেজ রেকর্ড করি না, কিন্তু আজকে মনে হলো গ্রাম থেকে বাজার নিয়ে যাওয়ার সময় একটু কষ্ট করতে হয়। অনেকে হাতে ধরে নিয়ে, ঠিক আছে। আমি খুবই অস্থিরভাবে কথা বলছি, কারণ মানুষের ভিতরে আমার লজ্জা লাগছিল। ক্যামেরা আছে, আমার কাঁধে ক্যামেরা ঝোলানো আছে, ডিএসএলআর ঝুলে রাখছি, কিন্তু আমি ডিএসএলআর দিয়ে ছবি তোলারই সুযোগ পাইলাম না। সবাই কি ভাবছে সেই একটা সংকোচ কাজ করে। একদম ফ্রেশ খাবার এখানে পাওয়া যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে জ্যাম। এটা কিন্তু শহর না, এটা একটা গ্রাম, কিন্তু এই রাস্তাটা কানেক্ট হচ্ছে। রাস্তাটা কানেক্ট হচ্ছে
তো আমি সামনে একটা দোকান আছে, ওই দোকানে গিয়ে এটা শেষ করবো। শীতের ভিতরে আমার গরম লাগছে আমার। হচ্ছে ভান্ডারা বাজারের দৃশ্য আমি আপনাদেরকে রেকর্ড করে দেখালাম। আমার খুব ভালো লাগছে, যে সময়টা কাটলো আর খুব ভালো সময় কাটলো। আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখে এ পর্যন্ত আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে, গ্যারেন্টি। কিন্তু আমার ফুটেজ রেকর্ডিংটা হয়তো ভালো হয় নাই, এটা আমি আসলে এরকম থেকে রেকর্ড করা হয় না। আমি তো লাইভ ক্যামেরা অ্যাকশন করে রেকর্ড করা হয়। এখানে সবই পরিচিত মানুষ। এই পর্যন্তই থাক আজকে, আর না। আল্লাহ হাফেজ।